এই দেখো কি আইছে, এই ইলিশ এসে গেছে, ইলিশ। এই যে দেখিছো কাকা, বললাম না ট্যাংরার পরে ইলিশ আসবে। আসো আসো আসো, অনেকদিন পর ভাঙতে চুরতে যাচ্ছি, ভাঙতে চুরতে চলে যাবো আজকে। কই এই তো যে যেদিক দিয়ে পাচ্ছে সেদিক দিয়ে যাচ্ছে, কোটি করে ভিতর দিয়ে আসছে। অনেকদিন পর নদীতে ব্যালেন্স হারাই ফেলেছি, মানে বুঝতে পারছি না আমরা কোথায় পা দেবো। হ্যাঁ, বলে না মাটিতে। ভাই চলো 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 চলো। ব্যালেন্স ঠিক হয়ে গেছে না এবার সবার? হ্যাঁ, আন্দাজ পেয়ে গেছি তোমরা। এই দমটা একটু ঘন হয়ে যাচ্ছে। ও সব ঠিক হয়ে যাবে, চলে আসো। চলো 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 মামা আসো আসো, চলো বাবা চলো। একটা জোশ আছে তাই না? আসি গেছি নৌকার কাছে। ভাই হ্যাঁ, আবার আসার আগে কার ধরে ফোন করেছিলে? আসার আগে টাইগারের ধারে। টাইগারে বলে আছি, টাইগার মাছ ধরতে আছে। টাইগার বলছে মাছ হবে বড় বড়, যাও। প্রচুর মাছ পাওয়া বলেছে টাইগার। এখানে দিয়ে দিই। হ্যাঁ, না দাও ভাই দাও। বন্ধুরা বোটের কাছে চলে আসি। আর এই যে আমাদের বোট, বিশাল বড় বোট তো ভাই, দারুণ বড় বোট তো। বিশাল বড়। পাতি সাবধানে রাখবা। আজকে সারা রাতের খাবার হতে হ্যাঁ এই যে খাবার আমাদের রাত্রে হ্যাঁ। আর কোনো কিছু না তো? না, রান্না বান্না প্রতিদিন লাগে না ভাই, ঠিক আছে? হ্যাঁ। মামা তো আসো, হ্যাঁ, একদম। ঠিক আছে? হ্যাঁ। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি আমরা বিদ্যা নদীর পাড়ে, আর আজকে হবে সারা রাত ফিশিং, সারা রাত, তাই তো? একদম। আজকে একটা জোশ আছে পুরো অন্য রকমের, কেন অনেকদিন পর না টাইগার চেলাবেলা এসেছে নদীতে, মাছ তো আজকে ধরে যাবো, তাই না? একদম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, সুন্দরবন আছে ব্লগ চ্যানেল নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজ এসেছি আমরা ফিশিং করতে। কি ফিশিং দাও একটু বলে দাও। আজকে হলো ইলচা ফিশিং করতে আসি। ইলশা ফিশিং। মানে শীতের রাতে আমরা আজকে সারা রাত জেগে ইলিশ ধরবো। আর যে ভিডিওটা আমরা করেছিলাম 2024 আর এটা 2026। একদম। আর বন্ধুরা একটা নতুন জিনিস, তার ভিতরে একটা নতুন জিনিস আছে, যে বিষয়টা হলো আমরা যতবার ইলিশ ধরতে গেছি ততবার কিন্তু মাতলাই গেছি, এই প্রথমবার কিন্তু আমরা বিদ্যা নদীতে ইলিশ ধরবো। একদম। হ্যাঁ, সব থেকে গভীর নদী যেটা, সেটা হচ্ছে বিদ্যা নদী। আর এই বিদ্যা নদীতে কিন্তু ইলিশ ধরা হবে। আর এই বিদ্যা নদীর ইলিশটা না অনেক বড় বড় হয়, 500 গ্রাম 700 গ্রাম 250 গ্রাম 300 গ্রাম এরকম হয়। হ্যাঁ। তো দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। বন্ধুরা 7 সমুদ্র 13 নদী দিয়েছি পারি, আজ ইলিশ ধরবো তারপরে যাবো বাড়ি, তাই তো? একদম। চলো আর কোনো দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। বন্ধুরা জাল কিন্তু এই যে আমাদের পুরো ফেন্সি জাল, খুব একদম। সুন্দর। মাছের সাইজ কি আছে কাকা এখন? এখন ধরো 125 গ্রামে দিয়ে তোমার 300 400 500। আচ্ছা আচ্ছা, এই সাইজের মাছ আছে, হ্যাঁ তা ভালো। মাছের সাইজ ভালো। জাল খুব সুন্দর জাল। দেখো মামা, মাছের সাইজ যা হয় হোক, হ্যাঁ। আমাকে এক ঝুড়ি মাছ লাগবে। মাছ একদম, ধরবো একদম। দাবাকে। মাছ দাবাকে ধরতে হয়, কারণ একদম, অনেকদিন পর শীতকালে যাচ্ছে ইলিশ যুদ্ধে, একদম। আর দাবাকে মাছ না ধরলে হবে না। হ্যাঁ। আর ঠিক এই আছে? কাকার আর নৌকায় আজকে কিন্তু কাকার আমরা, নৌকায়। এই কাকার নৌকায় কিন্তু যাচ্ছে আজকে আমরা মাছ ধরতে। সারা রাত ধরে মাছ ধরবো, আনন্দ করবো, ফুর্তি করবো, সারা রাত কোনো ঘুমানোর সিস্টেম নেই কিন্তু ভাই। না, একদম। আর অনেকদিন রান্না পরে- বান্না কিছু হবে না, ঠিক আছে? আনন্দ মাছ ধরা এসব হবে, তার ভিতরে শুকনো খাবার খাওয়া হবে। একদম জমে যাবে অনেকদিন পরে বন্ধুরা। আর আমরা এখন ওয়েট করছি কাকিমা আসবে, আর বোট নামাবো, তারপর আমাদের যুদ্ধ শুরু হবে, তাই তো? একদম। চলো নাও একটু ওয়েট করি। নাও মামা নাও। নাও চলো। এই জোর লাগা কে বেশি জোর লাগাইছ না মামা। লাগলো না তো? এই, নরম জায়গা না। ভালো বলছি না। চলো চলো। বসে পড়। বসে বললাম। খুব সুন্দর। দাও 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 এই সব দাও। চলো বেরিয়ে যাই। চলো। একদম মাছ ধরেছে। জালসা খালি শুরু হয়ে গেল। একা একা যাবে, একা একা, দুজন লাগে না, একজন হলে জাল ফেলা হয়ে যায়। পুরো সিস্টেমটাই আলাদা, পুরো সিস্টেমটাই আলাদা। আর বন্ধুরা আজকে আমাদের সঙ্গে যুদ্ধে আছে কাকা আর কাকিমা। ওদের কাকিমা কিন্তু টেমা ফেলছে, দেখো। একবার দেখে নি, পরের বার ফেলবো, পরের বার। বন্ধুরা জাল কিন্তু খুব সুন্দর পড়ছে। এটা লাঙের খাও তো? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা ইলিশ জাল কিন্তু পড়া শুরু হয়ে গেছে, একদম জমজমাট হবে, একদম জমে যাচ্ছে পুরো, দারুণ হবে দারুণ।
প্রথমবার জাল ফেলা কিন্তু প্রায় শেষের পথে, এই লাস্ট টানা। চলন ভাই সিস্টেমটা কিন্তু পুরো আলাদা, দেখি একা একা জাল করে মানে জালটা খুব সুন্দর করে সাজানো, মানে শুধু মাছ পড়বে ঝুড়ি ঝুড়ি। শুধু এখন মাছ হওয়ার অপেক্ষায় বন্ধুরা, প্রথম খেলাতেই মাছ ধরতে হবে প্রচুর। ইচ্ছা তো আছে প্রচুর মাছ ধরে দেবো আজকে বাড়ি, কি তাই তো? চলো বন্ধুরা, আমাদের জাল ফেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তাবু পেতে নিয়েছি আর সবাই মিলে বসে আছি। আর আমরা জাল ফেলাতে হয়ে গেছে, এবার জাল কখন কি তুলবো, কতক্ষণ চলবে সেটা কাকার কাছ থেকে শুনে নেবো। কাকা কতক্ষণ চলবে জাল? এ তোমার এখন মরানি তো, তা ম্যাক্সিমাম না হলেও তোমার 1.5 থেকে 2 ঘন্টা। মানে কতক্ষণ আমাকে বসে থাকতে হবে? তোমরা কি সময়ের অপেক্ষা করো না কোনটা নির্দিষ্ট জায়গার অপেক্ষা করো? নির্দিষ্ট জায়গা অপেক্ষা। আচ্ছা, মানে জায়গা পর্যন্ত পৌঁছে গেলে তখন জালটা তুলে দেখো দেবো। ভাই, তোলা শুরু করবো। ওই মাছ একটা জায়গা মতোই চলে আর কাকাটা সেই জায়গা মতোই চলে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা কাকা, তুমি কতদিন ধরে ইলিশ মাছের ধরার চিন্তা ভাবনা চলছে? এবছর আর কি, এই বছর মোটামুটি ঠান্ডা পড়ার থেকে এই ঠান্ডা শীতের পড়ে শুরু থেকে। তাও কি 2-3 কুইন্টাল মাছ ধরেছো? তো মোটামুটি সেরকমই বললি চলে। মানে 2-3 কুইন্টাল মাছ ধরা হয়ে গেছে। আচ্ছা, আর বন্ধুরা, কঙ্কন ভাই কিন্তু অনেকদিন থেকে আমাদেরকে ডাকছে। মানে কঙ্কনের সাথে এবছর এই কাকার সাথে যোগাযোগ করে, মানে ইলিশ ধরার জন্য কাকার সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু কাকা অসুস্থ থাকার জন্য আমরা আসতে পারিনি। তার জন্য অনেক চেষ্টার পরে সবাই আজকে বাড়ি এসেছি। আজকে কঙ্কন ফোন করেছে, চলে আসো আজকে, ব্যাপার আছে একটা, তাই চলে আসলাম দেখো সবাই। ভাই, আমরা তো আগে যেতাম বাপ্পা ভাইয়ের কাছে, হ্যাঁ। এখন বাপ্পা তো ইলিশ হ্যাঁ। টিলিশ এই ধরছে ধরা বন্ধ করে দিয়ে বোটটা ধরা বেঁচে দিল। হ্যাঁ, বোটটা বেঁচে দিয়েছে এবার একটু। জাল টাল সব বেঁচে দেওয়ার কারণে আমরা আর ওদিকে যেতে পারলাম না, কারণ নৌকোটা অনেকই ছোট, সে 2-1 জন নিয়ে যায়, তো আমরা 4-5 জন গেলে একটু অসুবিধা হয়ে যায়, ওর জন্য আমরা যাইনি। তো এই কাকার বোটটা একটু বড় সড়ো আছে আর কাকা মাছও ধরছে, দাবদামা মাছ, তো চলে এসেছি কাকার কাছে। আর কাকা কিন্তু বলেছে যখন ইচ্ছা হবে চলে আসবে, মানে যখন মাছ হবে কাকা খবর দেবে বলেছে। একদম একদম। আর আর দেখো বন্ধুরা, আজকে আমাদের- মাছ হবেই। হ্যাঁ, মাছ তো ধরেই দেবো ভাই। মানে এতদিন পরে আমাদের নদীতে আইছি, ঠিক আছে টাইগার আমরা? বলে দিয়েছে ফোন করে যাও মাছ হবে। হ্যাঁ, আর মা তো আমাকে ডাকছে। আসো, আশা করি আসো। হবে, কারণ আমি ইদানিং পার ডে কম বেশি আমার ধরা পড়ছে, কম বেশি করে হচ্ছে, এই জন্য আশা করি মোটামুটি হবে। আচ্ছা, একদম। যাক, আচ্ছা, আর তারপর সবকিছু মায়ের হাতে। হ্যাঁ, এটা হলো কি তোমার মাছ কাঁকড়া বলো, যেটাই বলো, এটা হলো জলের জিনিস। হ্যাঁ, জল থেকে যদি মা বলে যে হ্যাঁ তোর হবে, তাহলে তাহলে হবে। অবশ্যই হবে। একদম দেওয়াই হবে। একদম। আর সুন্দরবনের মানুষ আমরা তো মার নামে চলি, কোনো গল্প হবে না, মা যা হলো তাই। ওখানে রাত্রিরে ঠান্ডা কিরকম পড়ে? আপাতত এখন দক্ষিণে বাতাস তো খুব বেশি ঠান্ডা লাগে না। দেখো বন্ধু, উত্তরে হয় কিন্তু ঠান্ডাটা বেশি লাগে, দক্ষিণে এখন হাওয়া মানে দক্ষিণে গরম হাওয়া। পড়া শুরু হয়ে যাবে। আমাদের জালটা প্রথম চান্সে একটু ভুল হয়ে গেছে, মানে বাইরে বেরিয়ে তোমার একটু হাওয়াটা একটু দেখে নিতে হতো। তবু মোটামুটি অসুবিধা হবে না, তোমার কুল ধরা আছে, একদম। আর মানে কুল থেকে মেরে মধ্যে গেলে আরো সুন্দর হতো, মানে কুলটা ধরা থাকতো। আচ্ছা, মানে হাওয়া দক্ষিণে মানে চলছে। কিরকম সিস্টেম বলো তো? আমরা যেরকম খয়রা জাল চরের কানায় পাইতে দিই, দিয়ে মাঝখানের দিকে উঠে যাই, কিংবা মাঝে মধ্যে মাঝখানে ফেলে দিয়ে আসি, মাঝখানে চরের গেলে দিকে চরের কানাটায় মাছটা পড়ে বেশি। হ্যাঁ, এই তোমার কি এটা এখন হলো চাঁদি রাত, মাছটা সবসময় যেন কুলি থেকে চাপবে, এই বিশেষ করে রাত। আর যখন আবার চাঁদ ফুল হয়ে যাবে, তখন কিন্তু মাছ কিন্তু কুল ছেড়ে দেবে, কুল ছেড়ে দিয়ে মাঝে চলে যাবে, হ্যাঁ। তখন কুল ছেড়ে দেবে কিন্তু, কুল ছেড়ে দিয়ে আবার দিনের বেলা যখন মাছ ধরছি, দিনের বেলা যখন মাছ ধরবো তখন কিন্তু আমরা কুল ছেড়ে দেবো, কুল ছেড়ে দিয়ে হালকা একটু মাঝামাঝি রাখবো, মানে কুল থাকবে, কুল ছাড়া তোমার কুলও থাকবো, মিডিলও থাকবো। আর মাছ ধরতে সবসময় কাকিমার তুমি আসো? আমরা দুজন। দুজন আসো। তবে বন্ধুরা, সত্যি এটা কিন্তু খুবই একটা কষ্টের ব্যাপার, এত বড় একটা নৌকো মেনটেন করা, তারপরে এই এত কটা জাল ফেলা আবার তোলা, ভীষণ একটা কষ্টের ব্যাপার। তার মধ্যে তো কাকা টুকটাক যা মাছ পায়, কাকা কিন্তু এই থেকেই সংসার চালায়। আর আমাদের সুন্দরবনের জীবিকা তো এরকমই, কি একদম একদম। না চলো তাহলে আর কি, এখন তো অপেক্ষা আর করার ভাই, পালা। হ্যাঁ। এখানে একটু কথা আছে, আমরা কিন্তু সবকিছু খুলে বলেছি। কাকা কত বড় শিকারি বা মাছ কিভাবে ধরবে সেটা কিন্তু বলেছি, ঠিক আছে। কিন্তু আমরা যে এত বড় জালটা ফেলাইছি, ঠিক আছে, ধর অন্য কোনো বোট যেতে পারে, সে কি করে বসবে? তার জন্য তো আমাদের নিশানা দেওয়া আছে না, সিগন্যাল লাইট। সিগন্যাল লাইট দেওয়া আছে ওই উপরন্ত, একবার লাল জলে একবার নীল জলে, একবার লাল জলে একবার নীল সিগন্যাল জলে। লাইট দেওয়া আছে উপরন্ত। তোমার যখন একটা বোটের আওয়াজ হবে, তখন আমরা এই বোট থেকে আবার টর্চ লাইট মারবো। এবার টর্চ লাইটে যদি অসুবিধা করে, তখন কি করবো, আমরা দড়ি ছেড়ে দিয়ে তোমার তাকে ফলো করব, যে সে বোটটা ঠিক আমার জালের পথে যাচ্ছে কিনা, ঠিক আছে। কারণ একটা জিনিস কি, এই যে জালটা বানাতে ম্যাক্সিমাম না হলেও শুধু জাল আর কাছিতে, মানে যেটা দড়ি বলে কাছি, এবার এই জাল আর দড়িতে ম্যাক্সিমাম 15,000 টাকা খরচ। এইবার তারপরে তো বল আছে, তারপরে কেন আছে? তারপর নিজেদের খাটনি আছে। হ্যাঁ, মাটির যে ধুলাটা, ওটা টেমা, আছে। টেমা, আমরা দেখো বলি টেমা। বন্ধু, ওই 20-25 হাজার টাকা একটা জাল মোটামুটি নৌকো নিয়ে ফেলতে গেলে 20-25 হাজার টাকা খরচা হয়। হ্যাঁ, এবার তারপরে যদি সে একটা বোট যদি সিগন্যাল লাইট মারার পরেও যদি সে যদি জালে পথ থেকে যায়,
তার গুণগারই অনিবার্য। একদম একদম একদম, একদম, কথা একদম, ভেজাল নেই, কথা ভালো লাগিছে। একদম। ঠিক আছে, নাও এবার তো আমাদের তাহলে সবকিছু আলোচনা হলো, একটু রেস্ট করি, আনন্দ করি, ঠিক আছে, বসে গল্পগুজব থাকো, হোক। গল্প ওটা ওটা বিহাইন্ড ওটা ক্যামেরার মধ্যে আছে না। কিছু আনন্দ থাকে ক্যামেরার ভিতরে, আর কিছু আনন্দ থাকে ক্যামেরার বাইরে। বন্ধুরা ঘন্টা দেড় দুই অপেক্ষা করার পরে এখন কিন্তু চলে এসেছে আমাদের জাল টানার পালা। কাকা হ্যাঁ। তাহলে কি এখন জাল টানতে আবার আবার কখন পাবা? দ্বিতীয় খেপা কখন হবে? এই তোমার ধরো ঘন্টা দুয়েক পরে মানে জোয়ার লাগলে আচ্ছা জ্বর লাগলে আবার ফেরত দেবো। আবার চলবে। তাহলে চলো এখন প্রস্তুতি নিয়ে নি নাকি? এই সেই অপেক্ষা জানতে জানতে মনের মধ্যে মা দিও, মা দিও। দিও মা চলো কাকা চলো। আচ্ছা আমরা কোথায় থাকবো নাকি? আচ্ছা আমরা ফাঁকা হয়ে গেছি। তোমরা পোস্ট আনবা। কোচ ধরা লাগে না, কোচ ধরা লাগে না। ঠিক আছে দাঁড়াও থাকি না। এখানে দাঁড়িয়ে থাকি। আমরা একটু দেখে শিখে নি, তারপর দেখছি। কি করা যায়? টাকা গোটায় রাখি। মাছ দেখতে পেয়ে না? কাকার কাকি দুজনে আসে, সারা রাত এইভাবে মাছ ধরে। এই দেখো একটা কি আইছে, চরগোদা। বন্ধু সাইজটা দেখো। বন্ধু ও এই ভুললি কিন্তু হবে না, এই চরগোদা চরগোদা, এই হচ্ছে আমাদের জাতীয় মাছ। বড় আছে ভালো। হ্যাঁ হেভি সাইজ। হেভি সাইজ হেভি সাইজ। দারুণ সাইজ। কি আছে ব্যাগে টানতে পারো? বন্ধু একটু ব্যাগে টানো, ব্যাগে। বন্ধুরা চলে এসছে, চলে এসছে। অনেক আগ্রহের পরে আমার ইলিশ। ভাই দাও ভাই ও সোনা 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 একদম সোনা। শোনা, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, অনেকক্ষণ থেকে। জানতো এখন জানতো ঠিক করে ধরো। বাহ, প্রথম বউনি আমাদের হুম ইলিশ। এই আস্তে 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 ইলিশের এটা প্রথম। না ইলিশ মামা, ইলিশ তো প্রথম এলো। জানতো ভাই বিরাট খুশি লাগছে ভাই। হ্যাঁ, দাঁড়াও, আমি ধরি। ধরো জোয়ারে পড়বে না, জোয়ার পড়বে। এই তো, এই দেখো, এই দেখো, এই দেখো, খেলাটা। সাইজ ভালো। এই যে, এই যে, এই যে, এই যে, এই যে। চোকা চোকা পাকার লিয়া। এই দেখো কাকাকে একটু ধন্যবাদ দাও। Thank you, অসংখ্য কাকা, ধন্যবাদ thank you, কাকা। অসংখ্য ধন্যবাদ। মাছটা রাখো ভাই। এই দেখো গুড়জালে আছে। আহ, কিসের বারে গুজ্জালি? হ্যাঁ এরকমই দরকার, এরকমই দরকার। আসো টপাটা বসো টপাটা বসো। এই যাস না আবার কি ফেলে দেবো নাকি? না না ফেলে দেবো না হাতে slip হ্যাঁ। করে ভাই। ইলিশের পরে কিন্তু খাওয়ার দিক দিয়ে গুজ্জালি ধরি। হ্যাঁ, মুখের মধ্যে ফার্স্ট ঢুকে গেছে। রাজা মাছ না, এও তো একটা রাজা মাছ। টেস্ট কিন্তু ভালো, এই দেখো গুড়জালে খাতে কি টেস্ট লাগে ভাই এগুলো। হেভি টেস্টি মাছ। ওইদিকে আবার দেখো একটা কি মাছ আছে। কি মাছ ওইটা কাকা? ঢেলা, চোখ ঢেলা। নাইকি দেখে দাও দাও। আসুক, ও, আসুক, double আসুক, barrel। আসুক, আসুক। এটা ডবল বারে। হবে, হবে, হবে। ভাই এক একজন এক এক রকম নামে ডাকে না। যারা আসছিল কালকে সন্ধ্যাবেলা চলো চলো চলো। ওইরকম মাছ আছে, আজকে ভিডিও তোমাদের খুব সুন্দর হতো না? দেখাবো। কিন্তু হ্যাঁ, তোমার সকালবেলা ভিডিও হয়েছিল। তাহলে ভোটার খাওয়া তাই তো? হ্যাঁ তাই তো চাই আমরা। হ্যাঁ সকালে একটু নাচানাচি করবো। আর আমরা ওইটাই তো করতে আছি বন্ধুদের জন্য, না? একদম, একদম। অনেকে কমেন্ট করছিল বন্ধুরা যে ইলিশ ধরো, ইলিশ ধরো, ইলিশ ধরো। ইলিশ তো ধরবোই আজকে, তারপর বাড়ি যাবো। এই উঠে গেছে মাছ আসছে মাছ আসছে চলো চলো। ওই দেখো, যাই ওই হেভি সাইজ হেভি সাইজ। ঝিঙ্কু, ঝিঙ্কু। এই ছাড়া দিচ্ছি, আমরা ছাড়া দিচ্ছি। দাও, 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 দাও। কি করছি? কাকিও আসে না। ছাড়তো ভাই, ছাড়তো। ফুল ছাড়তো। আহ, এই যে খুশি, এখন কোথায় ছিল আনন্দ? ভাই এটা আরো বেশি ছোট। বেশি চটপট করতে আমাদের বেশি করছে। ভাই বড় কিন্তু ভাই ওটার থেকে এটা বড় ভাই, একটু ভালো করে ধরতে হবে, চলে গেলি ভাই না না, সমস্যা হয়ে যাবে। এক সাইডে ধরো। দেখো সাইজ দেখো দাও, দাও, বুড়ি দাও, বুড়ি দাও, বুড়ি দাও। ভাই খুশি তো? বন্ধু একদম খুশি, দারুণ খুশি। মাছ আর মাছ এই হলো সোনাই সোহাগা। এই যদি চলে যায় কাকা তো নৌকা দিয়ে নামে নামাই দে। তাড়াবে। মারবে আমার 1 ঘন্টা ধরে মারবে। জ্যাম তো এখনো আছে। খুব জাম। দাও মা দাও দাও দাও। হবে হবে হবে। এই ইলিশ এসে গেছে, ইলিশ আসো আসো আসো। দেখো দেখো চলে আসো, চলে আসো। আসো আসো। আমরা একটা জেলিফিশ ছিল, জেলিফিশের সাথে সাথে চলে আসছে। আমরা জেলিফিশটা দিয়ে খেলা করছিলাম সবাই, মাছের দিকে কিন্তু কেউ খেয়াল করেনি ভাই প্রথমে। ভালো ভালো, দারুণ দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। শোনো না ভাই, তোমার হাতে মাছগুলো দম ধরে দাও দিচ্ছি। দাও 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 ভাই একটু ধরি দাও। ধরবা ধরবা দাঁড়াও ছাড়াতে দাও। আর ভালো। ইলিশা মাছ। এতটা জাল হঠাৎ হঠাৎ করে আসছে, কি আনন্দ। না, তোমাকে আমি একটা জিনিস খেয়াল করছি, এত সুন্দর সুন্দর মাছ তুলতেছে, কোনো জোশ নাই কেন?
না জোশ কি বলো তো, সবাই ওই জেলিফিশের দিক ছিল তো, হ্যাঁ, ওই জেলিফিশটা দেখছিলাম আর ভাবছিলাম কি বলো তো ভাই, হুম। সে আমরা যখন জাল পাততাম তখন জেলিফিশ প্রচুর পড়তো, এই নাও। ভাবছিলাম এই দেখো সাইজটা দেখো মাছের। ভাই দেখে তলায় এটা ছাড়াও তো ভাই। এই যে ইলশা বন্ধু জানতো ইলিশ একদম জানতো, খুব তলায় জানতো। ভালো রাখো 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 কি সুন্দর গো। ও একটা খয়রা মাছ বাদিছে, বাহ সাইজটা দেখো খয়রা মাছের। ইলিশ মাছের বাচ্চা মনে হচ্ছে। এই, বাহ, বাহ। চলে আইছে, চলে আইছে, ইলিশ ইলিশ ইলিশ। তোলো 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 ভাই হেভি সাইজ, ভাই হেভি সাইজ। ভাই বিশাল দারুন size। দারুন মজা এসে যাবে নাও তোলো 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 ভাই তোলো। ভাই জানতো ছাড়াচ্ছ কিরম লাগছে ও ভাই একদম দিল তো খুশি হয়ে গেছে ভাই, ঠিক আছে ভাই ছাড়াও আমরা খুশি হলি বন্ধুরাও খুশি হয় একদম। সাইজ দেখো, এই লাফাস না। কল্যাণ ভাই এটা আমার ছাড়বে মনে হচ্ছে, যা করছে। না না ভাই ছাড়বো না, সাইজটা ছোট। এটা ছোট সাইজ। কালকে আরো বড় বড় বললো না হ্যাঁ, এটা কি দাম? এই কি একটা আসছে ডবল ব্যারেল, ডবল ব্যারেল। আসি গেছে হেভি সাইজ, হেভি সাইজ। চলে আসো। তোলো তোলো ভাই ভাই তোলো। এই তো তোলো বন্ধু তোলো এই যে মাছ ভাইরাও। একদম গ্রেট সাইজ, দেখো দেখো সাবধানে। ছাড়া 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 ইলিশ ভালো মাছ ইলিশ নিয়ে ভাই কোনো ফাইজলাম না ভাই। না জেলিফিশ এই এটা কিন্তু বড় সাইজ কিন্তু ভাই, হ্যাঁ। একটু সাইজ ভালো না এটা? এই সাইজটা ভালো। একটু সাইজ ভালো আছে। কি মজা। এই যে এই দেখো কি আছে। এই তোলায় তোলায় তোলায়। পায়রা মাছ, পায়রা মাছ, পায়রা দাদা, পায়রা দাদা, পায়রা দাদা, হেভি সাইজ, হেভি সাইজ। দারুণ সাইজ কা। ভাই এই সাইজ মাছ ভাই। ও দেখি দেখি। ভিতরে আছে। ভাই ভালো করে ধরো, কাটা কিন্তু খুব খারাপ। ভাই এর কাটা খালি কিন্তু ভাই খবর খারাপ হয়ে যাবে। বলেন ভাই, হ্যাঁ। আমরা এগুলো এইটা একটু ধরেছি। ভাই, মাছটা একটু ঘুরে ধরো। কিন্তু ধরি না। এই দেখো মাছ দেখো কত। বাহ, কতটা হবে বলো তো রাজুদা? 700-800? হ্যাঁ 700-800 হয়ে যাবে। হ্যাঁ ভাই হেভি সাইজ তো ভাই, দেখে তো পুরো পমপ্লেটের মতো মনে হচ্ছিল। কোনটা ভালো লাগছে বলো? একটুখানি দাও। ভালো এটা লাগলে কি হবে, স্বাদ বেশি এর ভাই। হ্যাঁ, দাম বেশি ওর। তাই তো হাত দুলোই বলো শোনা গো, শোনা গো, শোনা গো। শোনা গো ভাই, এটা ভুলে যায় না ভাই। না না, ও খুব ভালো। পমপ্লেট মাছ ভাই, সাবাস ভাই, সব রকম মাছ, সব রকম মাছ আছে ভাই। দেখো দেখো মাছটা দেখো, মাছটা কত সুন্দর দেখো। পমফ্রেট 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 দেখি। বলছি ভাই আমি এই জ্যান্ত পমপ্লেটে প্রথম ধরছি ভাই। আমি কেন বাপ্পাকে ওখানে ভাই ধরিনি আমরা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপরে ভুলে যাচ্ছ। লিখেছিলাম ভাই। ভাই হেভি মাছ হেভি মাছ ভাই ধরো। দাঁড়াও, বন্ধু। actually হবে না ভাই। খাওয়া যাবে কিন্তু মাছ। একটা দুটো মাছ পাবে কিন্তু সব এই দেখো পমফ্রেট মাছ। এই লাফাস না। কাটা ফুটিছে? এই দেখো। দারুন দারুন না রাখো। বাহ ভালো আছে। তোলো তোলো মাছ 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 মাছ। ক্যামেরা। এই দিয়ে শুরু করিলাম। হ্যাঁ, আর এই দিয়ে দিয়ে শেষ করলাম। এই দিয়ে এই যে আঁচল চলে এসছে আমাদের। হ্যাঁ, এই এখনো জাল আছে আর জলে না শেষ? না আর একটা চলি আছে। জাল শেষ। এই last. একটাই চলে আছে। এই দিয়ে শুরু হলো। মানে যাদের শুরু তাই দিয়ে শেষ। যাদের না ভাই ফার্স্ট খাওয়া ভালো হয়েছে হ্যাঁ ভালো মাছ পাইছি, যাই হোক কালকের মতো পাইনি, তবে ভালো মাছ পাইছি। ওই তো ভাই একটা পায়রা চাদা, একটা পমফ্রেট, কমপ্লিট আর ইলিশ। তারপর ইলিশ তো আছেই। ইলিশের আশাটা ছিল সেটা মোটামুটি হয়েছে। হ্যাঁ। এরপরে তো এখনো দুটো খাওয়া বাকি আছে নাকি? একদম এখনো বন্ধুরা অপেক্ষা করতে হবে, মাছ কিন্তু এখন আমরা ধরবো। একদম একদম সবই শুরু হলো। আজকে সবে তো শুরু হলো, গভীর রাতে খেলা হবে আজকে। একদম আর কাকা বললো যে সকালের খাওয়াটা সব থেকে বেশি মাছ হবে, মানে যে সকালে আগের রাতের খাওয়া। আগে রাতে হ্যাঁ, ওই খাওয়াটা কিন্তু বেশি মাছ হবে। পুরো লাস্ট খাও ওটা লাস্ট খাও। এই যে আমাদের সিগন্যাল চলে এসছে, সিগন্যাল আবার লাইট জ্বলে। লাল নীল লাল সবুজ। এখন যাও পাড়ের দিকে, পাড়ের দিকে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার জাল ফেলা হবে। তাহলে কি তুমি স্টার্ট দাও তোদের? মানে এটা ভাটার খাওয়া হলো তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবার হবে জোয়ারের খাওয়া, মানে তাও মধ্যরাতের খাওয়া। মাছ কিন্তু বন্ধুরা দেখাইছি তো সব। এই যে পায়রা মাছ, মাছ, এই পায়রা মাছটা কিন্তু অনেক বড় এই মাছটা সত্যি, মাছটা ভাই ভাই ভাই, দেখতে সাবধানে। খুব সুন্দর এই মাছটা, দারুণ মাছ। বন্ধুরা আমাদের কিন্তু অনেকক্ষণ ওয়েট করছি, এবার হবে দ্বিতীয় খ্যাপ। আর সবাই কিন্তু রেডি হয়ে গেছে জাল ফেলানোর জন্য। আর এবার মেশিন স্টার্ট দিতে হবে না, কারণ জোয়ার টানে ফেলা হবে না, জলের স্রোতে স্রোতে জাল চলে যাবে। একদম রেডি হয়েছে আর কাকা চলে গেছে মাঝিতে, আর আমরা সবাই এখানে আছি। নাও আকাশ চাঁদ দেখেছো কত সুন্দর। চাঁদ, আর একটু পরে তো কুয়াশায় ঘিরে ধরবে আবার। ওই তো ওই যতক্ষণ চাঁদ থাকবে ততক্ষণ খাওয়া দাওয়া যাবে। হ্যাঁ। চাঁদ উঠে যাবে, খাওয়া শেষ। নাও নাও রেডি হও। হ্যাঁ কাকি ফেলো। দাও দাও। লাইট জ্বলছে তো ওইটাই? হ্যাঁ ওই তো সিগন্যাল জ্বলতেছে। কি সিগন্যাল? কখন ভাই হ্যাঁ নাও, তুমি আর কাকি ভালো, আর কাকা ওদিকে মাঝি দেখছে। মা মাগো দিস মা। দেবে দেবে ভালো কোনো চাপ নেই প্রথম টানে একটু কম আছে, দ্বিতীয় টানে একটু বেশি দিস মা। সেইটাই
বন্ধুরা এখন কিন্তু মধ্যরাতের খেয়াও চলছে, আর এই খেয়াও জোয়ারের খেয়াও মোটামুটি কতক্ষণ থাকবে কাকা? 2 ঘন্টা থাকবে। 2 ঘন্টা মানে অনেক অনেক সময়, মানে আজকে শুধু জাল ফেলবো, তুলবো আর অপেক্ষা করবো। দেখো বন্ধু, হ্যাঁ মার কাছে একটা কামনা করো যত খয়রা মাছ যেরকম আমরা জালের ফাঁসে ফাঁসে বাঁধে, হ্যাঁ, দানা সেরম- দানা। হ্যাঁ, তো সেরম যেন ইলিশ মাছ ফাঁসে ফাঁসে বাঁধে, একদম। একদম পুরো ভরে যায়। একদম। জাল পড়ছে তো ভালো, কাকি চুপচাপ হয়ে অন্যদিন কি চুপচাপ থাকো না, কথা বলো দুজনে। দেখো আজকে আমরা আছি শোনো কথা ভাই, বলছো না কোনো। হ্যাঁ দুজনে কাকা কাকি না, কথা ঠিক হবে। নাও 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 নাও, হাফের বেশি জাল পড়ে গেছে। জাল খুব সুন্দর পড়ছে। না না, সোজা। সোজা পড়বে তো। যা হাতে কোষানোর ধারে ব্যাপার, সুন্দর করে কোষানো। দেখো ভাই, আমরা কজন আছি এখন? আমরা আছি মনে হয় 7 জন। 7 জন আছি তো, 7 জনই আছি। তা আসে তো কাকা কাকি, তাকে দুজনের মতো গুছোই করে কাজ, সেই কাজও আজকে চলছে। কত সুন্দর জাল পড়ছে দেখিছো? হ্যাঁ খুব সুন্দর। ওকা জাল কত আর টোটাল? 1350 জাল আমরা ফেলছি। উঠে ধরলে অনেক ফুট, অনেক ফুট। 1350 ফেলিছি, আর এই 1350 কত হইলো? ওই তো আবার 2700 আবার ফেলবো, 2700। আবার ফেলবো 1350। চলো না ফেলো। এই তো এই শেষ। তো। লাস্ট বল। রাজবল রাজবাল ফেলে দিলাম। কাকি শেষ করতে দিকে। থুত্তুরি বুড়ি, মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি। থত্তুরি বুড়ি। একদম মাছ এক ঝুড়ি দেওয়া। মোটা মোটা মাছ, মোটা মোটা মাছ। বন্ধুরা আমাদের কিন্তু দ্বিতীয়বার জাল ফেলা কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাবো মুড়ি মাখা। তার জন্য নিয়েছি হাতে মুড়ি, ওদিকে রাজুর হাতে আছে ছোলা, এদিকে ভাইয়ের আছে চানাচুর, সব কিছু ঢেলে নেবো। ঢালো ঢালো ঢালো। আর সবাই কিন্তু গোল হয়ে বসে মুড়ি মাখা খাবো। রাত্রে তো শুকনো খাবার খাই থাকতে হবে না? হ্যাঁ, মুড়ি ভাই সব ঢাললি হবে না। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, লাগা আর একবার খাবো। দেখো ভাই, ওই দফায় দফায় খাইতে হবে, দফায় দফায় জাল তুলতে হবে, বুঝতে পারছিস? দফায় দফায়, সে তো ঠিক। এই পড়ে যাচ্ছে না। বন্ধু ওই চানাচুরটা দাও। ওটা ওইটা ও এতো আবার চানাচুর? বাবা, অপকার। আজকে মুড়ি নিয়ে আসি 500, চানাচুর নিয়ে আসি 600। আবার মিষ্টি চানাচুর। না না ওটা ঢাল। চল আর। এটা একটু রাখিয়ে তাহলে। রাখো। মুড়ি চানাচুর তো সমান সমান থেকে বেশি হয়েছে। চানাচুর বেশি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটাই ভালো। এর সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা টমেটো হলি ভালো। ও। কিন্তু মামা সে ভুলে গেছি। নাও কাকা নাও, কাকি নাও নাও। না 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 না, খাওয়া শুরু করো। আমাকে বোটটা নেই কাকা, এখন বোটটা থাকলেই আমরা বোট নিয়ে চলে আসতাম ঘুরে এই পাশ দিয়ে, রান্না বান্না রান্না খাওয়া বান্না দাওয়া খাওয়া একদম হতো। জমে যেত। মানে জানতুলি ধরে নইতে রান্না বান্না হয়ে যেত। একদম ভাই মুড়িগুলো দেখো একটু। যে আগের যে বোটটা ছিল না, মুড়ির থেকে চানাচুর বেশি হয়ে গেছে। এই যে খাজে কি স্বাদ লাগবে। রান্নার জন্য টনুন তারপরে থাল বাসন সব এখানে থাকতো। তো সেই ওই বোর্ডে ওই বিক্রি করে দিলাম, দেওয়ার পরে এখন এই বোর্ডে এখন শুধু করি। হবে আস্তে আস্তে হবে। একটা উনান কাটিয়ে রেখে দিয়েছি, মানে মাটি চলো আমরা যদি নেক্সট টাইম আবার যদি কখনো আসি, আমরা ওভেন টোভেন গ্যাস ওভেন টোভেন নিয়ে আসবো, আমাদের আছে সিলিন্ডার আমাদের সব কিছু আছে। আমরা ওটা নিয়ে আসবো। এখানে তোমার হাড়ি ফাড়ি একটু ব্যবস্থা করো, আর ওর উপর রান্না করে খাবো রাত্রেবেলা। কিন্তু ভাই কাকার নাম কিন্তু এরপর আবার একটু চেঞ্জ হয়ে যাবে। হুম। তখন আমরা কিন্তু আর কাকা বলে রাখতে হবে না, না ইলিশ কাকা। ইলিশ কাকা হয়ে যাবে। বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করলাম, আর এখন প্রায় বাজে 11টারও বেশি। আর এখন কিন্তু কাকা চলে এসেছে, রেস্ট নিয়েছে, আর এখন কিন্তু দ্বিতীয় খেপ টানা হবে, তাই তো? একদম। সবাই রেডি তো একদম। মাছ তোলার জন্য? একদম। চলো। চলো চলো চলো। মা টানাটানে মাছ লাগবে মা। কষে কষে ভর্তি। ওই যে বউনি হয়ে গেল। ছাড়াও ছাড়াও ছাড়াও, কি এটা? ট্যাংরা ট্যাংরা। কোন জায়গাটা না? আগেরবার ট্যাংরাতে কিন্তু বউনি হয়েছিল, এবার ট্যাংরাতে বউনি। হ্যাঁ ইলিশ উঠবে উঠবে বন্ধু উঠবে। কাটা রেখে দাও, কাটা রেখে দাও, 3টে কাটা রেখে দাও। প্রথম বড় ছিল ট্যাংরা, দ্বিতীয় বড় ট্যাংরা। বউনি। ওই ট্যাংরা ট্যাংরা। ছাড়া দিই। কাঁটাগুলো ভেঙে দাও তো এমনি ছাড়া যাবে। কাটাই বাজে থাকে।
ও মাছ দাও মাছ দাও মাছ দাও সন্ধ্যা দা মাছ তো ও মা ও বুড়ি দাও 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 ইলিশ দাও ইলিশ দাও। তুলনা করে না মাছ তুলনা করে না দাও এই তো আইয়া পড়ছে বেটা ইলিশ হ্যাঁ, ছাড়াও 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 এই যে ছাড়াও। ধরো 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 মা নিরাশ করে দিন যাচ্ছে একটা দেবে 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 তোলো তোলো মাছ তোলো মাছ তোলো এই দেখো এই দেখো মুখটা ঘুরাও দাও। এই দেখো জিন্দাগি। আহ, এই তো ছাড়তো, খুশি ছাড়তো। খুশি খুশি বাহ বাহ ভাই রাখো 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 আমা দাও 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 আড়ো দাও আড়ো দাও আড়ো দাও আড়ো দাও আড়ো দাও তোলো 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 মামা তোলো এই তো এই তো এই তো এই তো আসো 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 তোমাকেই তো খুঁজি আমরা না ঘন দাও চাপে দাও চাপে দাও চাপে দাও চাপে দাও চাপে দাও এই যে ছানো কমপ্লিট এই হলো কথা বলা ইলিশ এই দেখো দেখেছো এই দেখো বাহ কথা বাহ বলছে। বাহ কিছু একটা ওটা ধরো 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 হ্যাঁ কি তো করছো অবশ্যই ভাই? আমি তো ধরবো ধরার জন্য তো রেডি আমি দাও দাও চোকা দাও size, দাও চোকা size। দাও মা দাও একদম ফুল জ্যান্ত ওই দেখো জ্যান্ত কিন্তু বুঝতে পারছো দাও মা টমাটো দাও টমাটো দাও দাও মা দাও মা দাও 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 বুড়ি দাও তোলো তোলো পরপর তোলো। মাছ তোলো মাছ তোলো চাপে মাছ দাও চাপে মাছ দাও চাপে মাছ দাও এই দেখো মাছ ছাড়াই গেছে, এই দেখো। পকড় তোলো ভাই তুলো নিচের ভাগ মানে উল্টো ভাবে বাজ উল্টো ভাষা বানাইছে। এই যে মাছ বড় আছে কিন্তু মাছ বড় সাইজ বড় সাইজ বড় সাইজ দেখো মাছ ঠিক সাইজ বন্ধু খুশি একদম এই যে 300 গ্রাম মতো হবে মাছ। হবে হবে এই তো ভাই ছাড়াও 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 বাহ বাহ বাহ। সাবাস একদম ভাই হ্যাঁ একটু আগে কাকিমা বলছিল না মাছ হবে না মাছ হবে না খবর ভালো না মানে কাকিমা প্রথম দিকে মাছ হয়নি তো হ্যাঁ তার জন্য কাকিমা একটু খারাপ একটু লাগছে হাঁস ঘুষ হয়ে যাচ্ছে কাকিমা দাও 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 মামা চাপে আসছে চাপে আসছে কুলের দিকে খেলিছে। ওই তো ওই তোমার কি হলো তো ওই কুলটা ধরে রাখতে পারলে বিকাল টাইমে যে খেয়াটা ছাড়ছিলাম ওটা যদি আমি যদি জাল রেখে মানে মধ্যে যেরকম ফেলে আসছিলাম মধ্যে ফেলে এসেছি জাল রেখে যদি আমি কুল ধরে রাখতাম গ্রেট সাইজ তাহলে আর একটু আর মানে আর দুটো চারটে হতো হ্যাঁ ইলিশ মাছের দেখো গাছটা বাচ্চা ইলিশ মাছ তোলো 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 মাছ তোলো মাছ তোলো মাছ, এই দেখো। তো, কাকি Heavy চাইছে, size, কাকি heavy চাইছে। size। হ্যাঁ। কাকি বললো না তখন মাছ হবে না, এবার দেখো ওই জন্য সব থেকে বড় সাইজটা মাছ হয়ে যে হাসিটা এটা কেটে দেবে সেটাই। বুড়ি দাও 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 বুড়ি দাও মাছ হলে তখন আর কোনো রাত জাগা টাকা কিছু মনে হয় না। তবে কি বলতো ভাই হ্যাঁ। কালকে কাকারা যে পরিমাণে মাছ পাইছে সেই তুলনায় আজকে কম তো ওই জন্য কাকা তো মুখে একটু হাসি কম আজকে ভালো গুণ ছিল আজকে এই ভালো যে, গুণ কিন্তু এই আজকে দেখো, থেকে এই দেখো। ভালো গুণ। সলিড সাইজ ভাই এগুলো একটু ক্লোজে দেখাচ্ছি একদম চলে আসো সাইজটা দেখো এই না দাও 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 আই, এইটা ওটা জানতো আসলে দাও মা দাও আসলে দাও দাও হোক হোক লাগ ভেলকি লাগ ভেলকি লাগ ভেলকি না নেই মনে হচ্ছে বেশি মনে লাগলো না ও ঠিক আছে ওই আগেটা দিয়ে দিলাম না আসলে তাই না ওইটাই লাস্ট ও তো কাকির ধারে যায় লাস্ট হয়েছে এবার কটা হলো হয়েছে 5টা মনে হয়। হ্যাঁ ওই 4-5টা হয়েছে বাহ আরে টুকটুক করে হোক না দেখেন আস্তে আস্তে দেখেন ওই ট্রেনে ভরে যাবে না কখন ভরে যাবে ঠিক পাবো তিল গতি হ্যাঁ। চাল তিল গতি চাল এখন ওই সকালের খাওয়াটা যদি ঠিকঠাক মনে হয় আজকে যেরকম হয়েছে হ্যাঁ ওরকম হয়ে বসে তাহলে 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 কাকা এখন আর আপাতত লাগবে না। তার খাওয়া দাওয়া হবে না তাই তো না এখন ভোরের খাওয়া হবে আবার ভোরের খাওয়া আরে এখন সবাই মিলে একটু বলতে সকালবেলায় প্রায় এখন সবাই মিলে একটু গল্প গুজব তো করি হ্যাঁ। রাত কেটে যাবে কখন ঠিক পাবো না ঠিক পাবো না বন্ধুরা এখন কিন্তু মাছ বরফে রাখা হচ্ছে যেহেতু সারা রাত থাকবে হ্যাঁ হ্যাঁ আরে শীতকাল না এটা বড় কখনের বড় কখনই এলি কালকে বড় এখনো কাটেনি সারা রাত চলে যাবে আর যদি যা আছে। গরমকাল হতো ভাই জল হয়ে যেত জল এত এতক্ষণ বড় শোনা ভাই হ্যাঁ এই ইলিশ মাছ তো একদম দুটো মাছ কিনতো পাঁচটা আর তাই। এখন রূপোর দামও বাড়ছে ছটা রূপো বলে না ভাই সোনাই বলো সাতটা সব সোনা আটটা
এটা কি বড় মনে হয় কি হ্যাঁ, এটা? এটা একটু বড়। হ্যাঁ এটা একটু বড়। 8টা 9টা 10টা আর এবার 5টা আর 5টা মাছ পুরো প্যাক। কেন আর একটা রয়েছে তোমার? ইলিশ রয়েছে না, একটা ওইটা ঢেলা মাছ। ঢেলা মাছ 10 টাকা 10 টা। ওকে 10 পিস হয়েছে 10 পিস। হ্যাঁ 1.5 কিলো। হ্যাঁ তার 1.5 কিলো। 1.5 কিলো মানে কিলো হয়তো তোমার বেশি। 750 টাকা। 1.5 কিলো একটু বেশি হবে। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল সবাই উঠে গেছে, তারা কিন্তু স্টার্ট দিয়েছে বেশি না। এখন কিন্তু আমরা জাল পাতবো, আর আমাদের আগে একজন জাল পেতে দিয়েছে। ওই দেখো নদীর মাঝখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা নৌকা। ও ঠিক আছে ভাই, যার কপালে যার। এই সকালবেলা খাওয়াতে কিন্তু ভালো মাছ হয়, সেই মাছ ধরতে হবে এখন। একদম আগি রাতের খাও না। শুরু হয়ে গেল, এটা হচ্ছে আগি রাতের খাও। আর ভীষণ ঠান্ডা, আজকে ভীষণ ঠান্ডা লাগবে, মানে ভোরবেলা অতিরিক্ত ঠান্ডা, রাত্রে এত ঠান্ডা লাগেনি। কি বলো ভাই? হ্যাঁ, ঘরে প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর। একদম হিসাব করা, একদম ক্যাপসুলে এদিক ওদিক হয়নি। না না, হিসাব কিন্তু খুব সুন্দর। পুরো নদীর মাঝখান থেকে কিভাবে হিসাব করে ফেলে আসলাম, পুরো পার পর্যন্ত আসলাম, জাল শেষ। 1300 হাত, তাহলে হিসাব করালো কি লোকে, হেভি লোক তো, হেভি লোক তো। শোনা ভাই, হচ্ছে সকালের বাকি। সকাল সকাল যে যার কাজে বেরোয় গেছে ভাই। আমরা জব আমাদের জব, কাজ। কাজ না ভাই, জব। চাকরি। বন্ধুরা, আখরি রাতের জাল ফেলা কিন্তু কমপ্লিট, আর এখন অপেক্ষার পালা। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর এই ভোরবেলা কিন্তু মাছ হয়, কালকে রাত্র থেকে কাকা বলছে ভোরবেলা কিন্তু মাছটা বেশি হয়। কি করি ভাই? একদম। মানে আর আমরা সবাই খুব আশায় আছি যে এখানে আমরা আরো অনেক বেশি মাছ পাবো। একদম। মোটামুটি আগে 2 যা খ্যাপ হয়েছে তার থেকে যেন এই খ্যাপটা একটু বেশি মাছ হয়। দেখো, মা যা দেবে তাই তাতেই খুশি থাকতে হবে। এই হচ্ছে কথা। দেবে দেবে, মার দেবে, মার নিয়ে মাছ আসতে ধরো পারবে। চাও, ওই দেখো, মাছ দেবে। ও, কাজে বেরোলো, পাখি কাজে বেরোইছে। হ্যাঁ, ট্রেন ধরবে, রানিং ভালো যাচ্ছে। লাগছে সত্যি, সকালবেলা অনেকদিন পর এরকম দৃশ্য। হ্যাঁ, মা যদি দেয়। আমাদের জাল খুব সুন্দর চলছে। বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করলাম, এবার কিন্তু টান শুরু হয়ে গেছে আমাদের। দেখো, আর এইবার যদি মাছ আসে না, এইবার অনুভূতি আলাদা থাকবে, আলাদা থাকবে। আখরি রাতে খাও, আখরি রাতে মাছ খাও। দেখা যাবে এবার। হ্যাঁ, মামা, অনেক দূর দিয়ে মাছ দেখা যাবে, জ্যান্ত মাছ। দাও বুড়ি, দাও দাও দাও। দাও। আখরি রাতে খাও। দাও মাছ, দাও দাও মাছ দাও। সকালবেলা পরিষ্কার জল, মাছ আসি চকচক করবে। চলো চলো চলো। আইসে কি ঠিক আছে, একটা ও ট্যাংরা। কালকের দিয়ে প্রথমের দিয়ে ট্যাংরা শুরু। ট্যাংরা যাচ্ছে। তারপরে ইলিশ হবে আবার সকালেও। ভাই, হ্যাঁ, বৌনি তো আবার ট্যাংরা এসে মানে সকালেও ইলিশ হবে। খুব হবে। ট্যাংরা না আসে ইলিশ আসতো না। এই ইলিশ এসে গেছে, ইলিশ। এই যে দেখিছো কাকা, বললাম না ট্যাংরা পরে ইলিশ আসবে। ঠিক আছে, আসো 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 আসো। সামনে যাবো। হ্যাঁ, আমি জানতুলি এখনো ধরি না, এই সিজনে। চলে আসো বন্ধু, চলে আসো। দাও দাও। টানো টানো। দাঁড়াও, তুমি টানো। কলম ভাই ছাড়াই নিক। দাও 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 ও কি সাইজ! দাও বন্ধু ধরো ধরো। দাও দাও দাও। একদম চোখা। দেখো মাছটা আহ, জ্যান্ত লাফাচ্ছে, হাতের ইলিশ। উপর লাফাচ্ছে। জ্যান্ত জ্যান্ত, দেখছো দারুণ ইলিশ। ভালো লাগছে না? একদম হেভি। এই যে দারুণ দারুণ। এই তো এসে গেছে আমার ট্যাংরা মাছ। চলো 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 কাকিমা, চলো। ট্যাংরা আসতে মানে ইলিশও আসবে। ট্যাংরার পরে ইলিশ ট্যাংরা খাবো। আসলেই আমাকে ইলিশ আসে। হ্যাঁ।
চরগোদা একদম পুরো সালট সাইজ। ভাই এ কিন্তু যাইতে মাছ ভাই। জাতীয় মাছ, আমাকে জাতীয় মাছ। এই তো ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। এটা কি সোন কাঁকড়া না কাঁকড়া ট্যাংরা? শোন শোন, আর জালটা পড়েছে তুমি দেখছো কিন্তু সেইখানে এখন জাল আসো আসো মামা, ইলিশ দাও, ইলিশ দাও, ইলিশ দাও। এই পরপর দুটো মাছ আছে দেখো। মাছ মাছ এবারে ইলিশ মাছ। না 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 চরগোদা, দুটোই তুমি চরগোদা। চৌকোদা। বাহ বাহ, এই তো আসো আসো ভাই শিকড় দেবো। দাও, নাও। দাদা এই শিকড়টা আমাকে বানাতে হবে লাগলো। হ্যাঁ, এটা দারুণ সিস্টেম। নাও। বাড়ি দাও আর ভেঙে দাও। এই দেখো সাইজ দুটো দেখো, হেভি সাইজ। এই দেখো আবার জোড়া, আবার জোড়া। বাহ। তোমার জোড়া ভাই জোড়া এইখানে ইলিশটা দরকার ছিল কত? জোড়া ইলিশ। হ্যাঁ জোড়া ইলিশ একটু পালাম না আজকে। আমাদের এই এখন তো ভালোই জাল আছে, দেখা যাক মাছ কি আমাদের আগে করছে। তাও একটা জাল মারে চলে গেল না, ওই জন্য আমরা মাছটা ঠিক পাচ্ছি না। এই দেখো আবার জোড়া। এরকম জোড়ায় জোড়ায় বাদলি তো ভালো লাগে। দেখো একটা নতুন একটা ভালো সিস্টেম দেখাচ্ছি দেখো। এই দেখো গেওর শিকড় আর এই হলো কাটা, এই ভেঙে গেল, কোনো হাতে ফোটার চান্স নেই। ইজি ভাবে। এই একটা সিস্টেম করতে হবে ভাই আমাদের, নতুন প্রজাতি। এটা হলো চোকা বলা। হ্যাঁ ভালো বড় সাইজ, হেভি সাইজ ভোলা মাছ। দেখা যাক মা যদি আসলে দেয় একটা দুটো। আসলে মাছ কই? দাও মা, দাও দাও। দাও। আসলে মাছ নেই কাকিমা বলতেছে, আসলে ভোলা মাছ, ওই লাস্টে ভোলা মাছ আসলে ওইটাই তোমার দিতে হবে। কিন্তু ভাই হ্যাঁ আজকে আমাদের বন্ধুদের যে উপহারটা দিল কাকার কাকিমা মিলে, হুম। এটা কিন্তু আমরা ধন্য করবো। একদম, আর একদম। বন্ধুরাও নিশ্চয় ধন্য হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, কি তবে বলো? আমরা একটু আশা করেছিলাম সকালে বেশি মাছ হবে, কিন্তু ওই আমাদের সামনে থেকে একজন জাল পেতে গেছে, যার কারণে সকালে অতটা মাছ পাইনি আমরা। মানে একদম গায়ে এরকম ভাবে কেউ কখনো জাল মারে না। দেখো ভাই গুনতিতে কিন্তু সমান সমান পাইছি। দেখো এই যে আমাদের জাল আর ওই যে তাদের জাল। মানে ওই এরকম যে ভাবে কেউ শোল কখনো বল। জাল মারে না। হ্যাঁ মাছ কিন্তু আবার ডাকবো, আবার যেই মোটামুটি মাছ হবে আবার খবর দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ ঠিক আসতে আছে। কিন্তু একদম, আসবো, একদম, আসবো। অবশ্যই তো অবশ্যই। সবসময় আসবো। কিন্তু। এ কি অবস্থা আমারে? তাহলে কাকা এখন কি আস্তে আস্তে ঘাটের দিকে? হ্যাঁ এবার ঘরের দিকে চলো। তবে একটা কথা ভাবে দেখো, আমরা সুন্দরবনে জন্মগ্রহণ করেছি বলে কত কিছু অনুমতি নিতে পারি আমরা। এই যে জ্যান্ত ইলিশ মানুষ কত দাম দেয়, 4,000-5,000 টাকা দিয়েও কিনে খায় কিন্তু ইলিশ মাছ, কিন্তু জ্যান্ত মাছ কিন্তু কেউ কখনো দেখেনি, শুধু আমরা ছাড়া আর সুন্দরবনের ভাই লোক ছাড়া। এরপরে যখন আসবো না, হুম। বন্ধুদের একটু অন্যরকম দেবো, মানে গ্যাস ট্যাস সব নিয়ে আসবো, ঠিক আছে? আমাদের যে সিলিন্ডার আছে নিয়ে আসবো। খাওয়া দাওয়া ও জ্যান্ত ইলিশ পুরো মাছ ধরবা ভাজা। কাটবো, মানে ভাজা। ফুল মস্তিতে নৌকার জমে মধ্যে যাবে। ফুল মস্তি করবো একদম। হ্যাঁ চলো এবার ঘাটের দিকে যাবো হ্যাঁ, আমরা, চলো, চলো। চলো, হাতটা ধুয়ে নি, হাতে দেখো ট্যাংরা মাছের লাউ হয়েছে। বন্ধু অনুভূতি কেমন বলো? দারুন দারুন, সারা রাত জেগে সাকসেস। একটা মাছ ধরলে তো সকালবেলা দেখো। হ্যাঁ মজা পাইছো? হ্যাঁ একদম। বাহ, ও এই মাছটা দারুন দারুণ মাছ। বরকন 2 ও হেস পরে কোন মন ইলিশ ইলিশ। কম পেট। সকালে একটা মাছ আছে না? হুম এই বরফ যা আছে ওর মধ্যে হয়ে যেতে পারে। আজকে হয়ে যাবে। ঢাকি রাখো। বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, আর এখন কিন্তু আমাদের মাছ দেখানো হবে যে কতটা মাছ পেয়েছি। তোলো মামা তোলো। এই গেলো সব মাছ। আর ইলিশ সব উপরে আছে। ইলিশ টোটাল পেয়েছি আমরা 11 পিস। হুম তবে অন্যদিন হিসাবে আজকে ইলিশ কম হয়েছে, কাকারা বললো। দেখো ভাই তাও কিন্তু আমরা খুশি। না, আমাদের কাছে তো অনেক। আর বন্ধুরা তো সবাই জানে যে সুন্দরবন নদীতে সবসময় মাছ একরকম হয় না, প্রতিদিন একই রকম পায় না। কাকা এই ইলিশ স্বাদ কিরকম বলো একটু? এখনের যে ইলিশ এর স্বাদই একটু আলাদা, মানে আর এই বর্ষার সময় একটা ইলিশের স্বাদ একটা আলাদা, হ্যাঁ। এখন শীতের ইলিশ এর একটা স্বাদ আলাদা। মানে এইটা বেশি না ওইটা বেশি? দুটোই মোটামুটি সমানই, তাই এর থেকে একটু বর্ষাকালের যে ইলিশটা ওটা স্বাদটা একটু আরো ভালো। একটু বেশি ভালো লাগে। হ্যাঁ আর শীতকালটা হয়তো একটু স্বাদ কম, কিন্তু ইলিশ ইলিশ, একদম, তাই তো? একদম। তো যাই হোক বন্ধুরা, আজকে যে যুদ্ধটা ছিল না সারা রাত ছিল, কিন্তু মাঝখানে একটু সময় পেয়েছিলাম ঘুমানোর। আর যদি মাছ হতো না তাহলে আর ঘুম হতো না মাঝখানে, একদম। শুধু মাছ ছাড়াতেই হতো আর জাল টানতে হতো। তো যাই হোক এখন এই যুদ্ধ করার যে জিনিসগুলো পেয়েছি, আমরা সাকসেস হয়েছি, সেইগুলো নিয়ে এখন চলে যাবো বাড়িতে, তাই তো? একদম। আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ
লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো স্যার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।